ওখানে বিস্ফোরণ ঘটলো, আর পুলিশি ঘেরাটোপে আবার বিস্ফোরণ এতদিন বাদে। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, আগে তো আমরা বলতাম বোম বাংলার কুটির শিল্প হয়ে গেছে, এখন তো কুটির শিল্পের চেয়েও নিচে যদি কিছু ওয়ার্ড থাকে সেই টার্মস ইউজ করতে হবে। তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা বাজি কারখানা থেকে বিস্ফোরণ। তাহলে এখন আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই যে তাহলে বাজি কারখানা থেকে ওটা বিস্ফোরণ হলে এটা কিসের বিস্ফোরণ? বাজি কারখানা তো বিস্ফোরণ হয়ে চলে গেছে। অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ যে নিরাপত্তা নেই, এতদিন বাদে ওখানে বোমা বিস্ফোরণ মানে রাজ্যের পুলিশ এবং প্রশাসন যে সম্পূর্ণ ব্যর্থ, এটাই তার প্রমাণ। আর পুলিশ প্রশাসন ব্যর্থ মানে রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ। অতএব রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে বিবৃতি আমরা আশা করি। বারুদের স্তূপের উপরে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে, ঘটনার পর ঘটনায় তা প্রমাণিত। মুখ্যমন্ত্রী দয়া করে কি উত্তর দেবেন যে আজকে কোন বিয়ে বাড়ির জন্য ওখানে বাজি তৈরি হচ্ছিল? 7 দিন ধরে পুলিশের ঘেরাটোপ, সিআইডির ঘেরাটোপ, এবং তারা সবাই মুখ্যমন্ত্রীর সুরে কথা বললেন। তাদের ঘেরাটোপের জায়গার মধ্যে যদি বোমা বিস্ফোরণ হয়, বুদ্ধিজীবীদের চোখের সামনে আগের দিনের ঘটনাস্থল থেকে বিশদ দূরে, তাহলে যারা কার্ডন করেছিলেন তারা আসলে বোমা বানানোর বন্দোবস্তটাকেই কার্ডন করতে চাইছেন লোকচক্ষুর আড়ালে। তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশের যে বাহিনী ওখানে কার্ডন করছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদেরকে রাখা হয়েছে ডিফিউজ করার জন্য না, বরং বিস্ফোরণ ঘটানোর জন্য। আজকের ঘটনাটা নিশ্চিতভাবে প্রমাণিত।